আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র বন্ধুরা, এই বিশ্ব মহামারীকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, আল্লাহর অশেষ রহমত, ভালোই আছো। আমি তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি, তবে বেশি একটা ভালো নাই, যেহেতু তোমরা আমাদের কলিজার টুকরা ছাত্র বন্ধুরা। দীর্ঘদিন যাবৎ তোমাদের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন তথা মাদ্রাসা থেকেও বিচ্ছিন্ন, এজন্য মনটা খারাপ লাগে। তার ভিতরেও মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সুবুদ্ধির উদয় হয়েছে, সেহেতু তিনি তার সুযোগ্য শিক্ষামন্ত্রী ডক্টর দীপু শিক্ষামন্ত্রীর মাধ্যমে যে শিক্ষকদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় দুর্গাপুর চুঙ্গাবাসা নেসেরে আলিম মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ ইখলাসুর রহমান, সহকারী অধ্যাপক, তোমাদের আলিম প্রথম বর্ষে ক্লাস অনলাইনে উপস্থাপন করতেছি। তোমরা যে যেখানে আছো সেখানে বসে আমার এই ক্লাস আয়ত্ত করলে আশা করি তোমরা কামিয়াবি হবে, এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখলে ইনশাল্লাহ তোমরা এই ক্লাসে সাকসেসফুল হতে পারবে। তো আজকে তোমাদের সম্মুখে একটি হাদিস উপস্থাপন করব, যেই হাদিসটি হলো জুমার নামাজ সম্পর্কে। জুমার নামাজ আমরা পড়ি, আর মুসলমানদের জন্য জুমার নামাজ একটি ঈদ ছবি। এটা মুসলমানদের একটা নিয়ামত এবং একটা তাবারক বলতে পারে। যেটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার যে সকল উম্মতেরা গরিব অসহায় মক্কা শরীফ জিয়ারত করতে পারেন না, তারা যদি ইহতিসাবের সহিত, ঈমানের সহিত, ইয়াকিনের সহিত এই জুমাকে আদায় করে, আমি তার আমলনামায় একটি কবুলিয়ত হওয়ার সওয়াব লিখে দিই। সেহেতু এই জুমার নামাজটা আমরা যারা অসহায়, সেই মক্কা শরীফ থেকে বঞ্চিত, তাদের জন্য কিন্তু বিরাট একটা নিয়ামত ছিল। আজকে সেই জুমার সম্পর্কে আমি তোমাদের সম্পর্কে কিছু আলোচনা করব। একটা হাদিস নিয়ে আসছি, যে হাদিসটা তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে বের করতে পারো। হাদিসটার হলো 1118 নং হাদিস, কিতাবুস সালাতের। এই হাদিস তোমরা বের করো এবং আমার সাথে তোমরা সমস্যারে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم في جمعة إلا على أربعة: عبد مملوك أو امرأة أو صبي أو مريض. رواه أبو داود. في شرح بلفظ المصابيح عن رجل من بني ওয়াইল। হাদিসটি তোমরা সমস্যারে পড়লে। এখন এই হাদিসের কিছু শিক্ষণ ফল আছে, কিছু এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারবো, কি পড়তে পারবো, কি জানতে পারবো, এটা আমার কিছু জানা উচিত। যেহেতু শুধু হাদিস তর্জমা করলে হবে না, এবারত করলে হবে না, হাদিসের ভাবমূর্তি বুঝা হাদিস দ্বারা আমি কি অর্জন করলাম তার কিছুটা আলোচনা করতে হবে। যেমন জুমার নামাজ ফরজ না ওয়াজিব, এটা বলতে পারবো। জুমাটা ফরজ না ওয়াজিব, এটা বলতে পারবো। 2 নম্বরে জুমার নামাজের সময় ব্যাখ্যা করতে পারবো। জুমার নামাজের সময়টা কোন সময়, কি সূর্য ওঠার সাথে সাথে, না পরে, না জোহরের সময়, না আসরের সময়, ইত্যাদি এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বরে
কার প্রতি জুমার নামাজ আদায় করা কর্তব্য বা কর্তব্য নয়, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো বা আলোচনা করতে পারবো। নিয়মতান্ত্রিকভাবে জুমার নামাজ আদায় করতে পারবো, জুমার নামাজের শর্ত ব্যাখ্যা করতে পারবো, জুমার নামাজের শর্ত কী কী সেগুলো আমরা বলতে পারবো। এখন তর্জমায় আসি। সকল তোমরা কেতাবের দিক লক্ষ্য করো, আমি তর্জমা করি, তোমরা এবার দিয়া তর্জমা বের করার চেষ্টা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন তারিক ইবনে শিহাব, সাহাবী আন তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাইয়্যিদনা আহাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, জুমা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। জুমার নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ইল্লা আলা আরবাতি, মাত্র 4 শ্রেণী লোকদের জন্য ওয়াজিব নয়। প্রত্যেক মুসলমানের জন্য জুমা ওয়াজিব, মাত্র 4 শ্রেণী লোকের জন্য জুমা ওয়াজিব নয়। একজন হইল কে? আব্দুল, যিনি হলেন গোলাম, দাসত্বের বেড়াজালে যিনি আবদ্ধ। অবশ্যই বর্তমান যুগে সেই দাসত্বের বেড়াজাল নাই বা দাস প্রথাটা নাই, এটা আইমে জাহিলিয়াতের যুগে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাক যুগেও ছিল। ইসলামের সুশীতল ছায়া যখন ব্যাপক ব্যাপৃতি লাভ করে, তখন কিন্তু দাস প্রথাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে মামলুকুন, আব্দুল মামলুকুন। 2 নম্বরে হচ্ছে ইমরাআতুন, মহিলা। মহিলাদের উপরে জুমার নামাজ ওয়াজিব নয়। 3 নম্বরে হচ্ছে সবিউন, নাবালেগ শিশু, নাবালেগ সন্তানের উপরে জুমার নামাজ ওয়াজিব নয়। 4 নম্বরে হচ্ছে মারিজ, রোগাগ্রস্ত ব্যক্তি, যিনি মসজিদ পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়, তার জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। এই 4 শ্রেণীর লোক উপরে জুমার নামাজ ওয়াজিব নয়, বাকি সকলের উপরে জুমার নামাজ ওয়াজিব। এখন আমরা জানি সাধারণত জুমার নামাজ ফরজ, কিতাবে বলছে ওয়াজিব। একটু তারুজ বাদে না ছাত্র বন্ধুরা? অবশ্যই তারুজ বাদে। সারা জন্য শুনে আসলাম জুমার নামাজ ফরজ, এখন সে হঠাৎ করে ওয়াজিব হাদিসে। এই তারুজের জবাবটা কি? এই তারুজের জবাবটা হচ্ছে জুমার নামাজ হুকমান ফরজ আর আদান ওয়াজিব। জুমার নামাজ সকলের জন্য ফরজ, আদান ওয়াজিব। যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করে থাকেন তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ জুমার নামাজ আদায় না করেন তাহলে তিনি জুমার নামাজ আদায় করতে পারেন না বটে, পরবর্তী মুহূর্তে তার জোহর আদায় করতে হবে। এই জোহর আদায় করলে তার ফরজও আদায় করা হয়ে যাবে। সুতরাং জুমার নামাজ হুকমান ফরজ, আদান ওয়াজিব। তাহলে আমার এখন তারুজ হাদিসের দৃষ্টিকোণে যে মতানৈক্যতা বা বৈপরীত্যমূলক বক্তব্য, এটা আর রইল না। এখন আসি, আমি শারাইতু উজুবুল জুমাত, এই জুমা ওয়াজিব হওয়ার কতগুলো শর্ত আছে। এই জুমা ওয়াজিব হওয়ার কতগুলো শর্ত আছে। যেরকমের যে সে জুমা আদায় করতে পারবে না, কিছু নিয়ম বর্তিত আছে। জুমার সময় কোন সময়? জুমার সময় হচ্ছে জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়, জুমার নামাজও তখন ওয়াক্ত হয়। এবং জোহর নামাজের ওয়াক্ত শুরু, জোহর নামাজের ওয়াক্ত শেষ, জুমার নামাজের ওয়াক্ত শুরু, জুমার নামাজের ওয়াক্ত শেষ। অর্থাৎ জোহরের ভিতরে সীমাবদ্ধ, জোহর নামাজের ভিতরে সীমাবদ্ধ। এই সময় আমার জুমার নামাজ আদায় করতে হবে। এখানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন আছে যে এই জুমার নামাজের জন্য জামাতের পরিসংখ্যান কত কি? এই জুমার নামাজের জন্য জামাতের পরিসংখ্যান আছে, সেখানে শর্ত আছে, ওয়াজিব আছে, শর্ত আছে, রুকন আছে ইত্যাদি। দেখো এখানে আমি শারাইতে উজুবুল জুমা, জুমা ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন স্বাধীন হওয়া, স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে। দাস বা মালিকাধীন কোনো ব্যক্তি যদি থাকে, কেনা গোলাম থাকে, তাহলে তার জন্য জুমার নামাজ ওয়াজিব হবে না।
2 নম্বরে সুস্থ হওয়া, যেমন শারীরিক সুস্থতা থাকতে হবে, দৃষ্টিসম্পন্ন ব্যক্তি থাকতে হবে, সব মিলে এসে মসজিদে আসার যোগ্যতা অর্জন করতে হবে। 3 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালিক হলে হবে না, সাবালিকের জন্য জুমা ওয়াজিব। জ্ঞান সম্পন্ন হওয়া, এবং জ্ঞান সম্পন্ন হতে হবে, অজ্ঞান হলে হবে না। অনেকে আছে অজ্ঞান, যিনি নামাজ কি এটা তিনি উপলব্ধি করতে পারেন না, তার জন্য কিন্তু জুমার নামাজ ওয়াজিব না, তার জ্ঞান হতে হবে। মুকিম বা স্থায়ী, যেমন মুকিম হতে হবে, মুসাফির হলে হবে না। মুসাফির হুকুম আছে, যদি কোনো ব্যক্তি তার আবাদে অর্থাৎ তার বাড়ির আঙ্গিনার থেকে বা তার সামাজিক আঙ্গিনার থেকে সে 48 মাইল দূরত্বে যাওয়ার জন্য চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে তিনি হলেন মুসলমান, এই মুসাফির। আর এই মুসাফির উপরে জুমার নামাজ কিন্তু ওয়াজিব না, মুকিম হতে হবে, মুকিমের জন্য জুমার নামাজ ওয়াজিব। এরপর আসছে পুরুষ হওয়া, পুরুষ হতে হবে, জুমার নামাজ হওয়ার জন্য পুরুষ হতে হবে, নারীর জন্য কিন্তু জুমার নামাজ ওয়াজিব না। সর্বশেষ 7 নম্বর আছে দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। অন্ধ যে ব্যক্তি কিন্তু মসজিদ চেনেন না, মসজিদে যেতে পারেন না, অর্থাৎ যার দৃষ্টিশক্তি আছে তার জন্যই জুমা ওয়াজিব। তাহলে আমরা এত সময় জানলাম শারায়েতে উজুবুল জুমা, এই যাদের জন্য ওয়াজিব জুমা তারাই আদায় করবো, যাদের জন্য ওয়াজিব না তাদের জন্য আদায় করা ওয়াজিব না, যদি আদায় করেন বেহতার। এরপর আসছে শারায়েতু সেহাতুল জুমা, জুমা সহি হওয়ার কতগুলা শর্ত আছে, জুমা সহি হওয়ার কতগুলা শর্ত আছে। 1 নম্বরে যেরকম শহর হওয়া, ভাইরা জুমার নামাজ যত্রতত্র কিন্তু আদায় করা যায় না, এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার। আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে সব জায়গায় কিন্তু জুমা হইতো না, খুব রেয়ার কয়েক জায়গায় হইতো, বেশিরভাগই জুমা হইতো না, যেহেতু শহরমুখী ছিল না। এখন যেরকম আমাদের প্রত্যেকটা গ্রামেই একজন লোক মারা গেলে বা একজন মেহমান আসলে প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে শহরমুখী হওয়া লাগে না, গ্রামের ভিতরে পাওয়া যায়, সুতরাং সেখানেই কিন্তু জুমা ওয়াজিব, অর্থাৎ শহর হওয়া শর্ত, শহর হতে হবে। 2 নম্বরে বাদশার হুকুম থাকতে হবে, বাদশার আদেশ থাকতে হবে, বাদশার নির্দেশ থাকতে হবে। যদি নাকি একটা গ্রামে জুমা হয় আর সেই গ্রামের মাতব্বর যদি সেই জুমার প্রতিবাদ করেন, তাহলে সেখানে জুমা হবে না, অর্থাৎ সেই গ্রামের মাতব্বরের অনুমতি থাকতে হবে, বাদশার অনুমতি থাকতে হবে। এমনিভাবে যদি কোনো জায়গায় কোনো জমায়েত হয় বা কোনো সমাবেশ হয়, সেখানে সেই জমায়েত বা সেই সমাবেশের আমির যদি তিনি নেতৃত্ব তিনি দিয়ে থাকেন, তিনি যদি জুমার নামাজে প্রতিবাদ করেন, তাহলে সেখানে জুমা হবে না, বরং তিনি যদি অনুমতি দেন তাহলে সেখানে জুমা হবে। ওয়াক্ত হওয়া, ওয়াক্ত হলেই জুমা আদায় করতে পারবেন, ওয়াক্ত ছাড়া জুমা আদায় করা যাবে না। যেমন জোহরের ওয়াক্ত সূর্য হেলিয়ে যাওয়ার পরক্ষণেই জুমার ওয়াক্ত হবে, কিন্তু সূর্য হেলিয়ে যাওয়ার পূর্বে হবে না, আবার সূর্য লালিমা বর্ণ হওয়ার সাথে সাথে জুমার ওয়াক্ত থাকে না। যেটা আগেই বলেছি যে জোহরের ওয়াক্তের সাথে জুমার ওয়াক্ত শর্ত। খুতবা দেওয়া, খুতবা দেওয়া কিন্তু জুমার জন্য একটা সহি শর্ত। 4 নম্বরে খুতবা দেওয়া, খুতবা দিতে হবে, জুমার ভিতরে খুতবা দেওয়া একটা শর্ত। সেই খুতবার কিছুগুলো নিয়ম আছে, যেমন সর্বপ্রথম পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা, এরপরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হামদুল তাসবিহ তাহলিল পাঠ করা, এরপরে সামাজিক দৃষ্টিকোণে বিগত সপ্তাহ এবং আগাম সপ্তাহ, বিগত সপ্তাহে কি করছি তার কিছু অনুশোচনা করা খুতবার ভিতরে, এবং আগাম সপ্তাহে কিছু কাজ করবো তার কিছু দিক নির্দেশনা এই খুতবার ভিতরে দেওয়া, এবং 2টা খুতবা দেওয়া এটা প্রকারান্তরে কর্তব্য, সুতরাং খুতবা দেওয়া। আর 5 নম্বরে কি, যে জামাতের সাথে আদায় করা। 5 নম্বরে এই জুমার নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে, একা একা আদায় করলে কিন্তু হবে না। এখন জামাতের শর্ত আছে,
ইমাম আবু নূর রহমতুল্লাহ বলছেন যে ইমাম ছাড়া যদি মুসল্লি 3 জন হয় তাহলে সেখানে জুমা ওয়াজিব হবে। ইমাম শাফি রহমতুল্লাহ একটু ব্যতিক্রম রূপ ধারণ করছেন, তিনি বলছেন যে ইমাম ছাড়া যদি নাকি 2 জন হয় তাহলে সেখানে জুমা হবে। সুতরাং সর্বক্ষেত্রেই জামাত শর্ত এবং জামাতের সহিত জুমা আদায় করতে হবে। 6 নম্বরে সর্বসাধারণের পূর্বশাধিকার থাকা, অর্থাৎ জুমার নামাজ আদায় করব, এখানে নির্দিষ্ট ব্যক্তিরা আসবে, নির্দিষ্ট ব্যক্তিরা আদায় করবে, আর কিছু কিছু লোকরা আদায় করতে পারবে না তা না, বরং সর্বসাধারণ সকলের জন্য পূর্বশাধিকার থাকবে। কারো কোনো বাধা নাই, ছোট বড় যে আসুক না কেন কারো কোনো বাধা নেই, গরিব ধনী সবার জন্য জুমার নামাজ পূর্বশাধিকার থাকতে হবে। সর্বশেষ যেটা, এটা হচ্ছে পরিসংখ্যান, যেটা আমি আগেই বলেছি যে পরিসংখ্যান কেমন। পরিসংখ্যানের দিক দিয়া ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন ইমাম ছাড়া 2-এর অধিক যত হোক সমস্যা নাই। ইমাম আবু নূর রহমতুল্লাহ আলাইহি ইমাম ছাড়া 3-এর অধিক যত হোক তত কোনো সমস্যা নেই। ছাত্র বন্ধুরা, আমরা এত সময় শর্তগুলো পড়লাম, এখন এই হাদিসের আলোকে কিছু তাহাকিক আছে, এই তাহাকিকগুলো তোমরা লক্ষ্য করবে এবং তাহাকিকগুলো তোমরা শিখবে, জানবে এবং তাহাকিকগুলো করার চেষ্টা করবে। যেহেতু অঙ্কের মতো মার্ক তুমি একটা কমপ্লিট দেখতে পারলে 1 মিনিটের ভিতরে 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিটের ভিতরে তুমি 1 মার্ক একবার সহিষ্ণুভাবে পাইলে, এর ভিতরে কোনো কর্তব্য নাই। আর যদি নাকি তুমি এই তাহাকিকের বিপরীতে কোনো ছোট প্রশ্ন লিখতে যাও তখন কিন্তু তোমার মার্ক অনেক সময় সম্পূর্ণ নাও দিতে পারে। এই জন্য তাহাকিকের তোমরা বেশি গুরুত্ব দেবে। ছাত্র বন্ধুরা শোনো, এখানে কয়েকটা উল্লেখিত হাদিসের ভিতর থেকে কয়েকটা উল্লেখযোগ্য তাহাকিক হলো সাল্লামা, রসুলুন, মারিদুন, মামলুকুন, ওয়াজিবুন। তো সাল্লামা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাস ইসতাত মাদি মুতলাক মারুফ, বাবে তাফঈল, মাদ্দা আত-তাসলিমু, মাদ্দা সিন লাম মিম, জিনসে সহি, অর্থ সে নিরাপত্তা দিয়েছে। সাল্লামা সে নিরাপত্তা দিছে। রসুলুন এটা ইসমে জামেদ, রসুলুন এক বচন, বহু বচন হচ্ছে কি রসুলুন, র সিন লাম, রসুলুন বহু বচন, আর এটা হচ্ছে ইসমে জামেদ, অর্থ হচ্ছে কি প্রেরিত ব্যক্তিত্ব। মারিজুন এটা সেফাতে সিগা, মারিজুন এটা সেফাতে সিগা বলা হয় এবং সিগা ওয়াহিদ মুযাক্কার সিফায়ে মুবালাগাও বলা হয়। তো সেফাতে সিগাই বেশি এটা ব্যবহৃত হয়। ফাইলুনের ওজনে মারিজুন অর্থাৎ অধিক রোগাগ্রস্ত ব্যক্তিত্ব। মামলুকুন সিগা ওয়াহিদ মুযাক্কার, বাস ইসফাত ফেলে মাদি মুতলাক না সরি বাস মামলুকুন, বাস সিগা ওয়াহিদের জমা মুযাক্কার, মামলুক ওয়াহিদ মুযাক্কার, বাস ইসমে মাফুল, মামলুকুন সিগা ওয়াহিদ মুযাক্কার, বাস ইসমে মাফুল, বাব হইছে জারাবাইয়াত রিবু, মালাকায়াম লিকু, মামলুকু। এরপর আছে ওয়াজিবুন সিগা ওয়াহিদ মুযাক্কার, বাস ইসমে ফাইল, বাস ইসমে ফাইল, বাবে জারাবাইয়াত রিবু, মাদ্দাত আল 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 ওয়াজাব, আল ওয়াজাব, মাদ্দা হইছে ওয়াউজিন বা মোতালে ফায়ে অবি, অর্থ হইছে কর্তব্য বা আবশ্যক। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকের ক্লাসটি তোমরা অনুসরণ করবে এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে। ইনশাআল্লাহ আজিজ আবার তোমাদের সম্মুখে অন্য একটি ক্লাস নিয়ে যথাসময়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।